হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। হোটেল রুমে চেক ইন করার পর আমরা দুইজনই ঝটপট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। আজকে আম্মু আর আমি দুইজন সেম সেম ডিজাইনের ড্রেস পরেছি। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে আমরা লাঞ্চ করার জন্য কক্সবাজারে খুবই ফেমাস রেস্টুরেন্ট শালিকে যাচ্ছি। কক্সবাজারে আসবো আর শালিকের গরম ভাত ভর্তা খাবো না, তা কি হয়? বাংলা খাবারের জন্য আমার কাছে শালিকের কোনো তুলনা হয় না। যেহেতু আমাদের হোটেলটা শালিক রেস্টুরেন্টের একেবারে পাশে ছিল, তাই আমরা দুজন হাঁটতে হাঁটতে মাত্র 2 মিনিটে শালিক রেস্টুরেন্টে চলে আসলাম। শালিক রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে মজার মজার খাবারের একটা দারুণ স্মেল আসছিল, আর এই স্মেলে আমার মনে হচ্ছিল আমার ক্ষুধা যেন আরও বেড়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্টের ভিতরে অনেক বেশি ভিড় ছিল, বাট লাকিলি খুব তাড়াতাড়ি আমরা কর্নারের দিকে খালি একটা টেবিল পেয়ে গেলাম। তো আমরা চেয়ারে বসে শুরুতেই ঝটপট খাবার অর্ডার করে দিলাম। আমরা অর্ডার করলাম তাদের স্পেশাল ভর্তা প্ল্যাটার, লইট্টা ফ্রাই আর গরম ভাত। খাবার অর্ডার করার মাত্র 10 মিনিটের মধ্যে তারা আমাদের খাবার সার্ভ করলো। টু বি অনেস্ট, আমার কাছে শালিকের খাবার অনেক ভালো লাগে, স্পেশালি তাদের লইট্টা ফ্রাইটা। আর ভর্তা আর ভাত মোটামুটি ভালোই লেগেছে। লাঞ্চ করার শেষে আম্মু আর আমি শালিকের বাইরের এরিয়াটাতে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম। ছবি তোলার শেষে আমরা দুইজন গেলাম সমুদ্র দেখতে। যেহেতু আমাদের লাঞ্চ করতে করতে বলতে গেলে একেবারে বিকালই হয়ে গিয়েছিল, সো ওই সময় খুব একটা রোদ ছিল না, ভালোই লাগছিল ঘুরতে। কিছুক্ষণ আমরা পানিতে পা ভিজালাম। তারপর আমরা একজন ক্যামেরাম্যান ভাইয়াকে দিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম আমাদের। যেহেতু আমরা দুইজন গিয়েছিলাম, আমরা চাচ্ছিলাম আমাদের কিছু ভালো ছবি অ্যাজ আ মেমোরি হিসেবে নিয়ে যেতে। দেন কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা দুজন দুইটা সেম ক্রক্স কিনে নিলাম। ক্রক্স পরে হাঁটতে আসলে বালির মধ্যে সুবিধা হয়। আমরা যে জুতা পরে গিয়েছিলাম ওটা পরে আমাদের একটু প্রবলেম হচ্ছিল হাঁটতে। ক্রক্সের দাম নিয়েছিল মাত্র 400 টাকা। বাই দ্য ওয়ে, কক্সবাজারে কিন্তু প্রত্যেকটা জিনিসের অনেক বেশি দাম থাকে, তো যে কোনো কিছু কেনার আগে একটু দামাদামি করে নেবেন। ক্রক্স কেনার পর আমরা চলে এলাম ডাবের পানি খাওয়ার জন্য। বিচের আশেপাশে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা বিচের পাশেই স্যান্ডি বিচ রেস্টুরেন্টে গেলাম। এই রেস্টুরেন্টে তখন লাইভ মিউজিক চলছিল, সো ভাবলাম যে কিছুক্ষণ বসে বসে মিউজিক শুনি। কক্সবাজারের মনোরম পরিবেশের সাথে আসলে গান শুনতে খুবই ভালো লাগছিল। তো গান শোনার পাশাপাশি আমরা ডিনার করার জন্য সি ফুড সিজলিং অর্ডার করলাম। আর এখানে কয়েক রকমের সি ফুড একসাথে রান্না করা হয়েছে, সো একটা আইটেমের মধ্যে আমরা কয়েকটা সি ফুড ট্রাই করতে পারবো। আর এটার সাথে আমরা নান অর্ডার করেছিলাম। সো আমাদের কাছে সি ফুড সিজলিংয়ের প্রাইস নিয়েছিল 900 টাকা আর নানের প্রাইস নিয়েছিল 70 টাকা করে। সি ফুড সিজলিংয়ের টেস্ট ওভারঅল গুড, বাট নান আমার কাছে অত একটা ভালো লাগে নাই। বাট প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি মোটামুটি ভালোই ছিল। আমরা পুরোটা আসলে শেষ করতে পারিনি। যে পরিমাণ খাবার ছিল এটা আই থিঙ্ক 4 জন পেট ভরে খেতে পারতো। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। বাই এভরিওয়ান।